অর্থের জন্য আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ, এমনই বিস্ফোরক দাবি আজ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে রাহুলকে আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছে বিজেপি। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকে রাহুল গান্ধী যে বিস্ফোরক দাবি তিনি করেছেন যে বর্তমানে যিনি আইসিসির চেয়ারম্যান অমিত শাহর পুত্র জয় শাহ, তিনি কিসের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাথায় বসেছিলেন এক সময়, তারপরে তিনি আইসিসিতে রয়েছেন, তারই খোলসা করেছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা তিনি যেটা পরিষ্কার অভিযোগ করেছেন যে অর্থের জন্যই শুধুমাত্র জয় শাহ এই ভারতীয় ক্রিকেট যে কন্ট্রোল বোর্ড, সেই কন্ট্রোল বোর্ডের তিনি হাতে নিয়েছেন এবং সেখান থেকে বিপুল পরিমাণে তিনি অর্থ ইনকাম করছেন বলে কিন্তু তিনি আজকে বিহারের মাটিতে দাঁড়িয়ে অভিযোগ করেছেন। তারপরেই তিনি জানতে চান এবং বিজেপির উদ্দেশ্যে কার্যত প্রশ্ন তোলেন যে জয় শাহ কবে কোন দিন ব্যাট বল নিয়ে রাস্তায় নেমেছে বা একটা ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, এইরকম একটা উদাহরণ কিন্তু জানতে চান বিজেপি নেতাদের কাছে রাহুল গান্ধী। এরপরই কিন্তু এই রাহুল গান্ধীর এই বক্তব্যের পরই পাল্টা কিন্তু অভিযোগ শানাতে কোনো ভুল করেনি বিজেপি বরঞ্চ রাহুল গান্ধীকে আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছে। এই যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডে কংগ্রেস নেতা রাজীব শুক্লা তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন এবং তিনিও কিন্তু আগামী দিনে এই বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তো রাজীব শুক্লা এই কংগ্রেস নেতা কবে কোন দিন কোথায় ক্রিকেট খেলেছেন সেই প্রশ্ন পাল্টা রাহুল গান্ধীকে করেছেন। অন্যদিকে ভারতীয় রাজনীতিতে আরো একজন ক্রিকেট রাজনীতিতে আরো একজন দিকপাল এবং তিনিও বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন শরদ পাওয়ার কবে কোন দিন ক্রিকেট খেলেছেন, কবে কোন দিন কোন মাঠে নেমেছেন, সেটাও রাহুল গান্ধীর কাছে কার্যত বিজেপি জানতে চেয়েছে। শরদ পাওয়ারের পার্টির সঙ্গে রাহুল গান্ধীর সে ইন্ডি জোটের মধ্যে রয়েছেন, কংগ্রেসের সঙ্গে সরাসরি তিনি জোট করে লড়াই করেছেন মহারাষ্ট্র নির্বাচনে এবং শরদ পাওয়ার কিন্তু একটা সময় কংগ্রেসই করতেন, কংগ্রেস ছেড়ে তিনি তার দল গঠন করেছেন। তো শরদ পাওয়ার কোন মাঠে কবে কি খেলেছেন সেটাও রাহুল গান্ধীর কাছে জানতে চেয়েছেন এবং রাহুল গান্ধী যদি জেনে থাকে তাহলে সেটা বিজেপি বলেছেন যে তিনি শ্বেতপত্র আকারে প্রকাশ করে যেন। অন্যদিকে ললিত মোদী তিনিও কংগ্রেস ঘনিষ্ঠ এবং কংগ্রেসের রাজনীতি করতেন, রাজস্থানে আইপিএল এর গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন এবং আইপিএল স্ক্যামের সঙ্গেও কিন্তু তার নাম গেছে। সেই ললিত মোদী কবে কোন দিন ক্রিকেট খেলেছে সেটাও রাহুল গান্ধীকে এর কাছে জানতে চেয়েছে বিজেপি। এক কথায় আইসিসি এবং বিসিসিআই নিয়ে কিন্তু কার্যত এবার জয় শাহকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী কিছুটা নিজের জালেই পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ রাহুল গান্ধী আজ সরাসরি অভিযোগ করেছেন যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষ পদে থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে জয় শাহের উত্থান কেবলই অর্থনৈতিক একটা প্রভাবের ফল। তবে রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি এবং সেক্ষেত্রে বিজেপির অভিমত যে রাহুল গান্ধী আগে আয়নায় মুখ দেখুন, তারপর অন্যকে অভিযুক্ত করুন। বিজেপির বক্তব্য যে দেশের ক্রিকেট আজ আন্তর্জাতিক মানের গর্বের সঙ্গে এগিয়ে চলেছে, যেখানে অযথায় রাজনীতি টেনে কেবলই কুৎসা প্রচার করছে আজ রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।